হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিয়েলমি নোট 70 12,000 টাকায় অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাইতেছে। এই ফোনটা কাদের জন্য ভ্যালু ফর মানি হবে? শুধুমাত্র 6300 mAh এর ম্যাসিভ ব্যাটারি দেখে এই ফোনটা কেনা কতটুকু যুক্তিযুক্ত হবে? তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বাংলাদেশে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাইতেছে, একটা হচ্ছে 12,000 টাকা আর একটা হচ্ছে 13,000 টাকা। তো আমরা যদি নিচের দিকে তাকাই 3.5mm জ্যাকটা দেখতে পারবো, টাইপ সি পোর্ট দেওয়া আছে, সিঙ্গেল একটা স্পিকার দেওয়া আছে, আর রাইট সাইডে দেওয়া আছে ভলিউম লকার বাটন আর হচ্ছে পাওয়ার বাটন। আর ওভারঅল সবকিছু ফাঁকা, আর রাইট সাইডে আপনারা সিম ট্রে এজেক্টর দেখতে পারবেন। এই ফোনটার ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 211 গ্রাম, মানে এটা একটা হ্যাভি ফোন। IP54 এর রেটিং দেওয়া আছে। ওভারঅল বলতে গেলে এখানে আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন, একটা মেমোরি কার্ড ইউজ করা যায়। বাট এখানে মিসিংটা, এখানে আয়ার ব্লাস্টার পাবেন না, স্টেরিও স্পিকারটাও পাচ্ছেন না। তারপর যদি আমরা এই ফোনের ডিসপ্লের দিকে তাকাই, 6.74 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে আপনারা 90 হার্টজ রিফ্রেশ রেট দেখতে পারবেন, আর হচ্ছে 560 নিট পিক ব্রাইটনেস। মানে এই ডিসপ্লের তুলনায় একদমই বলতে পারেন, বা কি কম বাজেটের ফোন যেরকম হয় আর কি, লাইক এরকম। এখানে 6300 mAh এর ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে। রিয়েলমি থেকে দাবি করতেছে এই ফোনটা টানা 2 দিন চলবে। আর সবচেয়ে হতাশাজনক যে বিষয়, এই 6300 mAh এর বড় ব্যাটারিকে চার্জ করার জন্য এখানে ইউজ করা হয়েছে মাত্র 15 ওয়াটের চার্জার। মানে আপনার এই ফোনটা চার্জ করার জন্য অনেক সময় লাগবে। দেন যদি এই ফোন আমরা প্রসেসরের কথা বলি, এখানে হচ্ছে ইউনিসেকের টাইগার T7250 মতো প্রসেসর, যার আন্তত স্কোর 2,40,000। মানে আপনারা 2D গেমগুলো ভালোভাবে খেলতে পারলেও যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলবেন, এগুলো গেম খেলতে ল্যাকিং বা হ্যাক ইস্যু দিতেই পারে। দেন যদি এই ফোনে আমরা ক্যামেরার কথা বলি, রেয়ারে কিন্তু ডুয়েল সেট আপ ক্যামেরা দেখা দিলেও মেন ক্যামেরা একটাই, মানে 13 মেগাপিক্সেল। আর দেন একটা 0.2 মেগাপিক্সেল জুতার বাড়ি দেওয়া আছে বলতে পারেন। আর সেলফি ক্যামেরা এসে দেওয়া হচ্ছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো বর্তমান সময় আমার মনে হয় না যে এই ফোনটা 12,000 টাকার কারোর জন্য ভ্যালু ফর মানি হবে। বাট হ্যাঁ, যদি আপনার ক্যামেরা বা পারফরমেন্স গেমিং কোনোটাই লাগবে না, শুধুমাত্র আপনার ফোনের চার্জ অনেক বেশি থাকা প্রয়োজন, আপনি লং টাইম ফোনে ভিডিও বা টুকটাক গেম টেম খেলবেন, তাহলে এই ফোনটা তাদের জন্য একদমই ভ্যালু ফর মানি হবে। দেন যদি আমি বলি এই ফোনে আরো একটা ভালো দিক, সেটা হচ্ছে মিলিটারি গ্রেড দেওয়া আছে, মানে অনেক শক্তপোক্ত একটা ফোন। যে কেউ চাইলে এই ফোনটা অনেক রাফভাবে ইউজ করলেও কিছু করতে পারবেন না মেবি।